ক্লাস 12 সেমিস্টার 3 এর জন্য টেক্সচুয়াল ইংলিশ গ্রামার প্র্যাকটিস আজকের এই ভিডিও ক্লাসটিতে আমি তোমাদের দেখাবো। ইংলিশ গ্রামারের পার্ট 3 ভিডিওটিতে খুবই গুরুত্বপূর্ণ বা খুবই ইম্পর্টেন্ট ইংলিশ গ্রামার আমি তোমাদের দেখাবো। ওকে, দেখো এই প্রথমে এই প্রশ্নটি দেখো, দেয়ার ওয়ার কোয়াইট এ লট অফ হিন্দু ফ্যামিলিজ ফুল স্টপ দে লিভড amicably with their মুসলিম নেইবার্স। এখানে এইটা একটা প্রশ্ন, এবার এই প্রশ্নটাই কি করতে বলেছে, জয়েন দ্য সেন্টেন্সেস ইনটু এ সিম্পল সেন্টেন্স, অর্থাৎ এই দুইটা বাক্য সিম্পল সেন্টেন্সে করতে বলেছে। আর সিম্পল সেন্টেন্সের নিয়ম কি মনে রাখতে হবে, সিম্পল সেন্টেন্সে কখনো বা কোনোদিন এন্ড বসে না, বাট বসে না, হোয়াট বসে না, হোয়েন বসে না, হু বসে না, হুইচ বসে না, হোয়ার বসে না, সিম্পল সেন্টেন্সে কোনো লিঙ্কারই বসে না, মনে রাখতে হবে। ওকে, তাহলে আমরা উত্তরটা করব কি, উত্তরটা হবে দেখো, দেয়ার ওয়ার কোয়াইট এ লট অফ হিন্দু ফ্যামিলিজ, তারপর লিখতে হবে লিভড, লিখতে আছে লিভড অ্যামিকেবলি উইথ দেয়ার মুসলিম নেইবার্স। দেখতে পেয়েছো, এটা একটা অপশন আছে এখানে দেবা। এবং তারপরে আরেকটা অপশন দেখো, দেয়ার ওয়ার কোয়াইট এ লট অফ হিন্দু ফ্যামিলিজ এন্ড, এখানে এন্ড দেওয়া আছে, তার মানে এন্ড তো হবেই না, এটা তো হবেই না, কারণ এন্ড তো কম্পাউন্ড সেন্টেন্সে বসে। ওকে, আচ্ছা, তারপর দেখো দেয়ার ওয়ার কোয়াইট লট অফ হিন্দু ফ্যামিলিজ হ্যাভ বিন লিভিং, এটা দেওয়া আছে হ্যাভ বিন, এখানে দেওয়া আছে ওয়ার মানে পাস্ট, আর এখানে দেওয়া আছে হ্যাভ বিন, হ্যাঁ, হেজ আর হ্যাভ তো প্রেজেন্ট, তাহলে এখানে দেওয়া আছে পাস্ট আর এখানে প্রেজেন্ট, তাহলে এটা উত্তর হবে না। তারপর ডি নাম্বার দেখো, দেয়ার ওয়ার কোয়াইট এ লট অফ হিন্দু ফ্যামিলিজ লিভিং অ্যামিকেবলি উইথ দেয়ার মুসলিম নেইবার্স। হ্যাঁ, অর্থাৎ কোন বাক্যে এই যে এখানে প্রশ্নটাতে এই যে ভার্বটি ছিল এটা কিন্তু পার্টিসিপেল করতে হবে, ঠিক আছে, যখন হবে এখানে লেখা আছে লিভিং আইনি যুক্ত হয়ে গেছে। ওকে, অর্থাৎ আমরা এটার প্রশ্ন উত্তর এই ডি নাম্বার উত্তরটা ধরে নিলাম, অর্থাৎ এই প্রশ্ন উত্তরের ডি নাম্বার উত্তরটি হবে। ওকে, আমি দেখো যে প্রশ্নগুলি আমি দেখাচ্ছি সেগুলি কিন্তু প্রত্যেকটা আমি দেখাচ্ছি না, যেগুলি ইম্পর্টেন্ট, হ্যাঁ, পরীক্ষায় আসার চান্স সব থেকে বেশি, বিভিন্ন টার্গেট প্রশ্নবিদ্যা দেওয়া আছে, হ্যাঁ, মাস্টার মশাই স্কুলে মাস্টার যে প্রশ্নগুলো সেট করে সেগুলো দেখাচ্ছি। এরপর দেখো ন্যারেশন, দ্য পোয়েট সেইড হট টিয়ার্স ব্লাইন্ড মাই আইসেস, দ্য ইনডাইরেক্ট স্পিচ অফ দ্য সেন্টেন্স ইজ, মানে এই বাক্যটার ইনডাইরেক্ট স্পিচ মানে ন্যারেশন করতে বলেছে এটা। ওকে, আচ্ছা, তাহলে আমরা উত্তরটা এইভাবে আগে দেখো, এটা কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্স ন্যারেশন, তাহলে উত্তরটা হবে, আগে উত্তরটা বুঝে নাও, তারপর অপশনগুলো দেখবো আমরা। দ্য পোয়েট সেইড দ্যাট, ইনভার্ট কমা তুলে দিয়ে আমি দ্যাট লিখবো, হট টিয়ার্স তে হট টিয়ার্স লিখবো। ওকে, হট টিয়ার্স তে আমরা এখানে হট টিয়ার্স এ কথাটা লিখবো। তারপরে দেখো ব্লাইন্ডটা কিন্তু ভার্বের 1 নাম্বার ফর্ম V1, মনে রাখবে ন্যারেশনে যদি V1 দেওয়া থাকে তাহলে উত্তরটাতে V2 মানে ভার্বের 2 নম্বর ফর্ম লিখতে হয়, তাহলে ব্লাইন্ডের 2 নম্বর ফর্ম ব্লাইন্ডেড হবে, তাহলে হট টিয়ার্স ব্লাইন্ডেড। মাইটা বলছে এখানে পোয়েটকে, কবিকে বলা হয়েছে, কবি ছিল একজন মেয়ে, ওই কারণে মাইটা হয়ে যাবে হার, আর আইস, তাহলে উত্তরটা হবে দ্য পোয়েট সেইড ইনভার্ট কমা তুলে দিয়ে দ্যাট, দ্য পোয়েট সেইড দ্যাট হট টিয়ার্স ব্লাইন্ডেড হার আইস, এই কথাটা যেই অপশনে দেওয়া আছে সেটাই উত্তর। দ্য পোয়েট সেইড দ্যাট হট টিয়ার্স ব্লাইন্ডেড হার আইস, মানে প্রথম অপশনটাই উত্তর হবে। ওকে, আচ্ছা, পরের একটা গ্রামার, এখানে যদিও অনেকগুলি গ্রামার আছে, উপরে দেখো এই যে দেখতে পাচ্ছ, এই গ্রামারগুলো আমার মতো অত ইম্পর্টেন্ট নয়, তবে যে গ্রামারগুলি বেশি ইম্পর্টেন্ট আমি তোমাদের সেগুলি দেখাচ্ছি। ওকে, যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি লাইক করো, এবং তোমরা যারা চ্যানেল নতুন এরকম অধ্যায়ভিত্তিক প্রশ্ন উত্তর সাজেশন পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনটি প্রেস করে অল বোতামটি ক্লিক করে দাও পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। ওকে, আরেকটা কথা বলে দিই, এটা কিন্তু পার্ট 3 ভিডিও, তোমরা যদি পার্ট 1 এবং পার্ট 2 ভিডিও ক্লাসটি না দেখে থাকো তাহলে এই ভিডিওর ডেসক্রিপশনে আমি লিংক দিয়ে রাখছি, সেখান থেকে তোমরা কিন্তু অবশ্যই দেখে নিবে। ওকে, অবশ্যই কিন্তু পার্ট 1 এবং পার্ট 2 ভিডিওটি দেখবে, ওইখানে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আমি দেখিয়েছি। হ্যাঁ, তারপর দেখো এই প্রশ্নটা, দ্য ন্যারেটর সেইড I walked across the tea stall, the indirect speech of the sentence is, অর্থাৎ এটাও ন্যারেশন। তাহলে এখানে দেখো, এখানেও এটা অ্যাসার্টিভ সেন্টেন্স দিয়ে ন্যারেশন, তাহলে এর আগেটাতে কি শিখালাম, এর আগেরটাতে বলতে কি এটাতেই তো, তাই না, এটাতে তো আমি তোমাদের শিখালাম, আমি লিখে দিয়েছি যদি V1 থাকে তাহলে V2 করতে হয়, ভার্ব 2 নম্বর ফর্ম করতে হয়,
মনে রাখবে, আমি এখানে লিখে দিচ্ছি, যদি V2 থাকে কোনো নেরেশনে, তাহলে উত্তরটাতে কি লিখতে হয়? উত্তরটাতে হেড, HAD হেড লিখে তারপরে প্লাস, মানে এটা প্লাস, কিন্তু প্লাস মানে তারপরে V3 লিখতে হয়। এই সূত্রটা কিন্তু মনে রাখবে, প্রশ্নে যদি V2 থাকে তাহলে উত্তরটাতে হেড লিখে V3 করে দিতে হবে। তাহলে ওরকম ভাবে এখানে একটা দেওয়া আছে, যেমন বলে এটা উত্তর দা নেরেটর উত্তরটা কি হবে দেখে নাও। দা নেরেটর সেট ইনভার্ট তুলে দিয়ে হয়ে যাবে দ্যাট, আইটা হয়ে যাবে হি, এখানে দেখো ওয়াকড, এই যে ওয়াকড V2 এটা, তাহলে হেড লিখে V3 করে দিতে হবে, মানে হেড ওয়াকড হয়ে যাবে, আইটা হয়ে যাবে হি, ওয়াকটা হয়ে যাবে হেড ওয়াকড। তারপর যা আসলে অ্যাক্রস তে অ্যাক্রস, টু তে টু, দাতে দা, টি তে টি, স্টল তে স্টল, তাই না? তাহলে এই যে উত্তরটা আমি বললাম, এই কথাটা যেখানে লেখা আছে সেখানে ওইটা উত্তর হবে। প্রথমে কি বলছে, দা নেরেটর সেড দ্যাট আই, এখানে এই আইটাই আই করে দিয়েছি, কারণ আই তো হবে না, কারণ আই বলতে এখানে নেরেটরকে বোঝাচ্ছে হি হবে, তাহলে প্রথম উত্তরটা হবে না। দ্বিতীয়টা দেখো, দ্য নেরেটর সেড দ্যাট হি হ্যাড ওয়াকড টু দ্য টি স্টল, দেখতে পেয়েছো এই যে লেখা আছে হি হ্যাড ওয়াকড টু দ্য টি স্টল, তাই না? তাহলে এই বি নাম্বার অপশনটাই উত্তর হবে। সি নাম্বারটা কেন হবে না? এখানে হেড বিন আছে, এটা 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 তারপর দেখো এখানে এটা কেন হবে না? ডি নাম্বারটা কেন হবে না? এটা শেষ আছে, এখানে তো ছিল সেইট, হ্যাঁ এখানে শেষ আছে, অর্থাৎ এই প্রশ্নের উত্তরটা হবে বি নাম্বার অপশনটা, এটা উত্তর হবে। ওকে, আচ্ছা পরের ইম্পর্টেন্ট গ্রামার গুলি কি? পরের ইম্পর্টেন্ট গ্রামার এই পেজে দেখো, এটা কিন্তু আমি পরীক্ষা নিয়েছিলাম তখন এটা আমি দিয়েছিলাম আমার ছাত্রছাত্রীদের, সেটা হচ্ছে স্ট্রং রুটস থেকে নেওয়া। এটা দেখো, মাই মাদার্স লিনেজ ওয়াজ দ্য মোর ডিস্টিংগুইশড, আবার কমা দিয়েছে, তা বলছে ওয়ান অফ দ্য ফরবিয়ার্স হ্যাভিং বিন বেস্টোড দ্য টাইটেল অফ বাহাদুর। ওকে, আচ্ছা এবার এবার আমরা উত্তরটা করব, ঠিক আছে? এবার উত্তরটা করব কি, এরা কি করতে বলেছে, স্প্লিট ইনটু দ্য সিম্পল সেন্টেন্সেস, মানে সিম্পল সেন্টেন্স দিয়ে এটাকে আলাদা করো। ওকে, তাহলে আলাদা করতে গেলে আমরা এটা লিখবো, মাই মাদার্স লিনেজ ওয়াজ দ্য মোর ডিস্টিংগুইশড, ফুল স্টপ, একটা বাক্য লিখবো, ঠিক আছে? তারপর এইখান থেকে একটা বাক্য লিখবো, দুইটা বাক্য করতে হবে, স্প্লিট আলাদা করতে বলেছে না। ওয়ান অফ দ্য ফরবিয়ার্স হ্যাভিং বিন যে কথাটা আছে বেস্টড দ্য টাইটেল অফ বাহাদুর, এই হ্যাভিং বিন কথাটাই এখানে খেলাটা। আমরা উত্তরে দেখি, মাই মাদার্স লিনেজ ওয়াজ দ্য মোর ডিস্টিংগুইশড, ফুল স্টপ। তারপর এদিকে বলা হয়েছে যে ওয়ান অফ দ্য ফরবিয়ার্স ওয়াজ বেস্টড, এখানে ওয়াজ দিয়েছে, কারণ এইটা ওয়ানটা সিঙ্গুলার নাম্বার, ওই কারণে ওয়াজ হয়েছে, ওয়াজ বেস্টড দ্য টাইটেল অফ বাহাদুর। ওকে, ওইটা দুই নাম্বারটা তাহলে ওয়ান অফ দ্য ফরবিয়ার্স ওয়ার, এই যে ওয়ার, এখানে ওয়ান আছে, ওয়ার তো হবে না, তাহলে এই বি নাম্বার অপশন উত্তরটা হবে না। সি নাম্বারটা দেখো বলা যে মাই মাদার্স লিনেজ ইজ, এই প্রশ্নটাতে ছিল ওয়াস, এই দেখো ওয়াস এখানে, আর এখানে করে দিয়েছে অপশনটাতে ইজ, তার মানে সি নাম্বার অপশন উত্তরটাও হবে না। ডি নাম্বারটা চলে আসো, মাই মাদার্স হ্যাজ বিন, প্রশ্নটাতে ছিল দেখো ওয়াস, এখানে ওয়াস ছিল, এখানে হ্যাজ বিন করে দিয়েছে, তাহলে এই যে ডি নাম্বারটা উত্তর কিন্তু হবে না, ঠিক আছে? আচ্ছা তাহলে অপশন, তাহলে আমাদের বিষয় হচ্ছে উত্তর তাহলে হবে কোনটা, কারণ উত্তর কিন্তু বি নাম্বারটা হলো না, সি নাম্বারটা হলো না, ডি নাম্বারটা হলো না, কেন হলো না আমি বলে বুঝাই দিলাম। তাহলে এর উত্তর হবে কিন্তু এ নাম্বার অপশনটা উত্তর হবে। ওকে, আচ্ছা পরের গ্রামার ইম্পর্টেন্ট খুব, আওয়ার ক্যাজুয়াল নাট্রিতে তোমাদের একটা কবিতা আছে, ওইখান থেকে নেওয়া এটা। দেখো কি বলা হয়েছে, এ গ্রে বেবুন সিটস স্ট্যাচু লাইক অ্যালন ওয়াচিং দা সানরাইজ, এটা কি করতে বলেছে, স্প্লিট ইনটু দ্য টু সিম্পল সেন্টেন্সেস, মানে এটা দুইটা সিম্পল সেন্টেন্সে স্প্লিট আলাদা করতে হবে। তাহলে দেখো এখানে সিটস, এই যে দেখো ভার্বটা এ গ্রে বেবুন সিটস প্রেজেন্টে দেওয়া আছে এটা, তাহলে অপশন দেওয়া হয়েছে এ গ্রে বেবুন হ্যাজ সেট সেট করে দিয়েছে, স্ট্যাচু লাইক, হ্যাঁ ইট ওয়াচেস এখানে এখানে তো ছিল ওয়াচেস করে দিয়েছে সানরাইজ। তারপর দেখো এ গ্রে বেবুন সিটস স্ট্যাচু লাইক, হ্যাঁ এটা ঠিক, তাহলে আমরা উত্তরটা প্রথমে এটা উত্তর লিখবো, এ গ্রে বেবুন সিটস স্ট্যাচু লাইক অ্যালন, এটা ফুল স্টপ, এটা প্রথমে এটাই হবে, তাহলে ওই কথাটা এই বি নাম্বার অপশন দেওয়া আছে। তারপর দেখো ইট ওয়াচেস, এই যে ইট ওয়াচেস আইএনজিটা তুলে দিয়ে এখানে ভার্বটা এস যুক্ত করতে হবে, ঠিক আছে? আইএনজিটা তুলে এস যুক্ত করতে হবে, ইট ওয়াচেস, আর এখানে বলেছে ওয়াচিং মানে দেখছিল, ঠিক আছে? তাহলে আইএনজি এখানে আইএনজিটা তুলে দিব না, তাহলে এই যে দেওয়া আছে ইট ইজ ওয়াচিং, এইটা দেখছিল দ্য সানরাইজ, তাহলে এই সি নাম্বার অপশন উত্তরটা হবে। ওকে, তারপর একটা গ্রামার দেখো,
in narration the banker shouted, "It's not true, I will bet 2 million." The bet থেকে এটা নেওয়া। হ্যাঁ, এটা narration করতে বলেছে, এই narrationটার উত্তর কি হবে? তাহলে দেখো উত্তরটা এখানে বুঝে নাও আগে। The banker shouted, ইনভার্ট করে তুলে দিয়ে that হবে। It is, তাহলে এটা উত্তরটা হয়ে যাবে it was not true. It is not true টা হয়ে যাবে it was not true. I will আছে না, এই I will টা হয়ে যাবে he would bet 2 millions. ওকে, তাহলে উত্তরে দেখো the banker shouted that it was not true and that he would bet 2 million. এই যে এন্ড কথাটা দেওয়া আছে, এখানে দেওয়া আছে দেখো the banker shouted that it had been, উত্তর হবেই না। তারপর দেখো shouted that it was not true and that he will তো এখানে will দেওয়া আছে, আমি বলেছি willটার পাস্ট হচ্ছে would হবে। হ্যাঁ, এখানে মাইট দেওয়া আছে, অর্থাৎ ডি নাম্বার উত্তর হবে না, এখানে সি নাম্বার উত্তর হবে না, এটা তো উত্তর হলো না, অর্থাৎ প্রথম উত্তরটাই হবে উত্তর। এটা প্রথম প্রশ্নের উত্তরটাই হবে উত্তর। দেখে নাও, আমি কারণ সহ বুঝাই দিচ্ছি যে কোনটা কেন হচ্ছে। হ্যাঁ, আচ্ছা, তারপরে দেখো আরেকটা গ্রামার এখানে আছে, এটাও খুব ইম্পর্টেন্ট গ্রামার গুলো তো আমি তোমাদের দেখাচ্ছি, তাই না? আচ্ছা, দেখো এখানে বলা হচ্ছে কি আই ওয়াজ লুকিং আউট ফর হার, আমি তাকে খোঁজ করছিলাম। হ্যাঁ, as the train drew into the station, এটা কি করতে বলছে? স্প্লিট ইনটু টু সিম্পল সেন্টেন্স, এটা দুইটা সিম্পল সেন্টেন্স স্প্লিট করতে বলছে। তাহলে এটা উত্তর একটা হবে আই ওয়াজ লুকিং আউট ফর হার, এটা একটা ফুল স্টপ হবে। আর দ্য ট্রেন ডিউ ইনটু দ্য স্টেশনের এস কথা কিন্তু তুলে দিতে হয়। অর্থাৎ স্প্লিটিং যদি করতে বলে, হ্যাঁ, যদি লিঙ্কার থাকে এস, বিকজ, ইফ, হু, হুইজ, দ্যাট, এরকম যদি কোনো লিঙ্কার থাকে তো স্প্লিট করতে গেলে ওই লিঙ্কারটা তুলে দিতে হয়। তাহলে উত্তর কি, আমি উত্তরটা বের করে দিলাম। দেখো আই ওয়াজ লুকিং আউট ফর হার, ফুল স্টপ, দ্য ট্রেন ডিউ ইনটু দ্য স্টেশন, এই কথাটা কোথায় লেখা আছে দেখো, দ্য ট্রেন ওয়াজ, এক্সট্রা দিয়েছে, এটাও দিয়েছে, এটাও দিয়েছে। হ্যাঁ, তাহলে দ্য ট্রেন ডিউ, দেখো দ্য ট্রেন হ্যাড ড্রন টু দ্য স্টেশন, আই ওয়াজ লুকিং, ডিউ, এই দেখো ওয়াজ ড্রয়িং। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে, আমি বলে দিচ্ছি, দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হবে এটা। দেখো এই যে লেখা আছে আই ওয়াজ লুকিং আউট ফর হার, দ্য ট্রেন ওয়াজ ড্রয়িং, উত্তর, হ্যাঁ হ্যাঁ, এই যে যেটা বি নাম্বার অপশন উত্তরটা হবে। ওকে, পরেরটা দেখো, পরের গ্রামার গুলো দেখো, আমি যেগুলো দেখাচ্ছি এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, এগুলো তোমার মনে রাখবে তুমি। দ্য ব্যাংকার ওয়াকড টু এন্ড ফ্রো, হি রিমেম্বারড দ্য পাস্ট, এটা কি করতে বলেছে? জয়েন দ্য সেন্টেন্স ইনটু এ কমপ্লেক্স সেন্টেন্স, এটা কমপ্লেক্স সেন্টেন্সে করতে বলেছে। হ্যাঁ, আমরা জানি কমপ্লেক্স সেন্টেন্সে হু, হুইজ, দ্যাট, এজ, বিকজ এগুলো কিন্তু বসে। কথা কি বুঝতে পারলাম? আর এখানে দেখো আমরা যদি সি নাম্বার অপশনটা উত্তরটা দেখি, এই যে উত্তরটা, দ্য ব্যাংকার হু, এই যে হু দেওয়া আছে, ওয়াকড টু এন্ড ফ্রো, রিমেম্বারড দ্য পাস্ট। ওকে, তাহলে এই প্রশ্ন উত্তরটা, এই সি নাম্বার প্রশ্ন উত্তরটা হবে। তারপরে আরেকটা গ্রামার দেখো, এটা আমি পরীক্ষা নিয়েছিলাম, তখন দিয়েছিলাম, একটা ইউনিট টেস্ট পরীক্ষা নিয়েছিলাম ছাত্রদের, তখন দিয়েছিলাম, আই হ্যাড টু রেঞ্চ মাই হ্যান্ড অ্যাওয়ে ফ্রম দ্য গার্ল, আই হ্যাড টু রান ফর দ্য মুভিং ট্রেন, এটাও কিন্তু কমপ্লেক্স সেন্টেন্স দিয়ে করতে বলেছে। ওকে, তা আমরা কমপ্লেক্স সেন্টেন্স দিয়ে করতে বলেছে, প্রথম অপশনে দেখো বিকজ আছে, তার মানে এটা উত্তর হতে পারে। দ্বিতীয় অপশনে দেয়ার ফর আছে, অর্থাৎ এই দেয়ার ফরটা উত্তর নাও হতে পারে। এদিকে আমরা এই দিকের অপশনগুলো আমরা একটু দেখার চেষ্টা করি, এখানে কি আছে, আই হ্যাড টু রাঞ্চ, হ্যাঁ, এন্ড আছে, এন্ড তো হবেই না, এন্ড তো কম্পাউন্ড সেন্টেন্সে বসে, তাই না? এন্ড তো কম্পাউন্ড সেন্টেন্সে বসে, আর এখানে বলা আছে রানিং, এটা সিম্পল, অর্থাৎ সি আর ডি হবে না, এই দিকেই প্রশ্নের উত্তরটা হবে। কেন হবে আমি তো কারণটা বলে দিয়েছি। I had to wrench my hand away from the girl because, কারণ I had to run, আমাকে দৌড়াতে হয়েছিল for the moving train। এটা প্রশ্ন উত্তর, এ নাম্বার প্রশ্ন উত্তরটাই কিন্তু হবে। ওকে, এই যে অর্থাৎ দেখো এই যে দুইটা অপশন দেওয়া আছে এখানে, এইটার প্রশ্ন উত্তরটা এ নাম্বারটা হবে। এ নাম্বারটা কি আছে একটু ভালো করে দেখে নাও, প্রশ্নগুলো ভালোভাবে মনে রাখবে তোমরা, শুধু মনে রাখবে যেই প্রশ্নগুলো আমি দেখাচ্ছি এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন্স। ওকে, এবার আমি তোমাদেরকে একটা গ্রামার দিব, ওই গ্রামারটা কিন্তু তোমরা নিজেই করার চেষ্টা করবে, আর যদি না পারো তখন তোমরা আমাকে এই বিষয়টা বলবে, স্যার আমরা বুঝতে পারছি না, আপনি এটা উত্তরটা করে দেন। সেই গ্রামারটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছ 4 নাম্বারটা, এটা আই নরমালি এট উইথ মাই মাদার, আই উড সিট অন দ্য ফ্লোর অন দ্য কিচেন, এটা কিন্তু সিম্পল সেন্টেন্সে জয়েনিং করতে হবে। ওকে, এই প্রশ্নের উত্তরটা, এই অপশনগুলো দেখে নাও, এই অপশনের মধ্যে কোন প্রশ্নের উত্তরটা হবে তোমরা অবশ্যই ভিডিওর অপশন, কত নম্বর অপশনটা উত্তর হবে এই ভিডিওর কমেন্টে কিন্তু লিখে জানাবে যে স্যার এই প্রশ্নের উত্তরটা এ নাম্বার উত্তর হবে, বি নাম্বার উত্তর হবে, সি নাম্বার উত্তর হবে, ডি নাম্বার উত্তর হবে, যেই প্রশ্নের অপশনটা উত্তর হবে কমেন্ট লিখে জানাবে। এরপরে ভিডিও ক্লাসটিতে আমি তোমাদের 3টি পার্ট দেখালাম, এরপরে ভিডিও ক্লাসটিতে আমি তোমাদের পার্ট
4, পার্ট 5, 6, 7, 8, 9, 10, 11, 12 এভাবে প্রত্যেকটা পার্ট পরীক্ষার আগে আমি তোমাদের দেখাবো।